নোংরামি এত কিছু তারপরেও পশ্চিমবাংলার দর্শক তথা বাংলা সিনেমার দর্শক যারা ইন্ডিয়ার দর্শক তারা কোথাও গিয়ে আপন করে নিল মেগাস্টার শাকিব খানকে। এত নোংরামির পরেও কলকাতার দর্শক বলা যেতে পারে আপন করে নিল মেগাস্টার শাকিব খানকে। আমি আগেও বলেছি যে এই সমস্ত যত দ্বন্দ্ব না সেগুলো আমরাই সৃষ্টি করছি, কিন্তু দর্শকের কিছু যায় আসে না। বিশ্বাস করো, দর্শক ভালো ছবি দেখতে চায়, দর্শক যদি ছবি দেখতে পায় তাহলে সে ছবি দেখবে। এখন দেখো, আজকে আমি আগেও বলেছি এখনও বলছি, এটা শুধু তুফানের জন্য প্রযোজ্য নয়, এটা যে কোনো ছবি একদিনে এসে কিছু একেবারে বিশ্বজয় করে ফেলবে, একদিনে এসে করে ফেলবে, এটা সম্ভব না, এটা পসিবল না। কিন্তু এটাও সম্ভব করে দেখিয়েছে মেগাস্টার শাকিব খান। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর আজকে আমরা কথা বলবো হচ্ছে এই কলকাতা বক্স অফিসে আবারও একটা জাম্প নিয়ে এসছে কিন্তু মেগাস্টার শাকিব খান, তাও আবার একটা আনএক্সপেক্টেড ডেতে। যে ডেতে এটা জাম্প নিয়ে এসছে সেই ডেটা কেউ এক্সপেক্টই করেনি। সব কিছুই এই ছবিটার সাথে কেমন যেন একটা আনএক্সপেক্টেড হচ্ছে এই তুফানের সাথে। তোমাদেরকে বলছি একটা একটা করে কথা। প্রথমে বলি সুপ্রভাত সবাইকে। প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, একটা জিনিস ভালো করে ভেবে দেখো, আমাদের এখানকার কমার্শিয়াল ছবি সোমবার দিন কীরকম পারফর্ম করে, বা যে কোনো কোথাও আমাদের কলকাতায় কমার্শিয়াল ছবি কেন যে কোনো কোথাও সোমবার দিনের একটা ড্রপ দেখা যায়। অভূতপূর্বভাবে তুফানের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে রবিবার বা শনিবার এই দিনগুলোতে মারাত্মক কোনো জাম্প দেখা যায়নি। কিন্তু আমি সবসময় পজিটিভটাকে বিশ্বাস করি, তাই আমি পজিটিভটাকেই তুলে ধরবো। তাই আমার কাছে দেখতে পেলাম যে সোমবার দিন কালকে অনেক ইউটিউবাররাও ভিডিও বানিয়েছে, শুধু ইউটিউবাররা ভিডিও বানিয়েছে তা নয়, কালকে পাবলিক রিয়াকশান এসছে একটা। এবং যারা বলছে, অনেকেই বলতে পারে যে এটা হাওয়ার পাবলিক রিয়াকশান, এটা এই ভাই ওখানে পরিষ্কার জিজ্ঞেস করা হয়েছে মেগাস্টার শাকিব খানকে আপনাদের কেমন লাগছে, শাকিব খানকে আপনাদের কেমন লেগেছে, তুফান ছবিটা আপনাদের কেমন লেগেছে, এই কথাটা জিজ্ঞেস করেছে ইন্টারভিউয়ার বা যে পাবলিক রিয়াকশান নিচ্ছিল। তো সেখান থেকে একটা বড় লম্বা পাবলিক রিয়াকশান এসছে প্রায় 4 মিনিটের। ঠিক আছে, আমি কালকেই দেখেছি সেই পাবলিক রিয়াকশানটা, অলরেডি পৌঁছলে দিয়ে ভিডিও বানিয়েছে রাত্রিবেলা এই পাবলিক রিয়াকশানটাকে নিয়ে। যাই হোক, তাহলে বোঝা যাচ্ছে যে হলগুলোতে এরা তো দর্শক। ভাই শোনো, একটা কথা বলি, আমাদের এখানে যে কোনো স্টার, জিদ্দাও বলেছিলেন এই কথাটা, যে কত কালেকশন হচ্ছে, কত টাকা আসছে ম্যাটার না, দর্শক কীরকমভাবে এনজয় করছে সেটা ম্যাটার। শাকিব খানও এই একটা কথাই কিন্তু বলেছেন, শাকিব খানও কিন্তু এই কথাটাই বারবার বলেন যে কতটা টাকা আসছে ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে দর্শকের রিয়াকশানটা কী হচ্ছে। আমি তো এই সিনটা এইভাবে করেছি, কিন্তু এই সিনটার রিয়াকশানটা কেমন হচ্ছে, দেখতে কীরকম লাগছে সিনটা, সেইটা কিন্তু ম্যাটার। আর সেইটাই কিন্তু হচ্ছে। দেখো, দর্শক কিন্তু ভালো বলছে, দর্শক কিন্তু ভালো দেখছে, এটা খুব ইম্পর্ট্যান্ট থিং, এইটাই দরকার আলটিমেটলি দিনের শেষে। দেখো বন্ধুরা, একটা কথা বলি, যে এই তুফান ছবিটা কলকাতা বক্স অফিসে যে একদম সেই উড়াধুরা লাগিয়ে দেবে, সব উড়িয়ে দেবে, এমন কথা কিন্তু আমি বা কেউ আমাদের এখান থেকে বলেনি। কেন এটা ব্লেম করা হচ্ছে আমাদের ভগবান জানে, আমি এটা কখনো বলিনি। আমি বলেছি যে অন্যান্য ইন্ডিয়া বাংলাদেশের যে ছবিগুলো সেগুলোর থেকে হয়তো বেশি ভালো চলতে পারে। এবং আজকে তো এটা প্রমাণ যে অন্যান্য বাংলা ছবি বাংলাদেশের যে বাংলা ছবি সেইগুলি কিন্তু এখানে এসে এত ভালো পারফর্ম করতে পারেনি বন্ধুরা। এই প্রথম মেগাস্টার শাকিব খানই কিন্তু এই লেভেলের পারফরমেন্সটা দিয়ে যাচ্ছে। শনিবার রবিবার এই দুদিনের কালেকশন খুব একটা ভালো হয়নি, সেটা কিন্তু হাজারেই থাকবে। আমি বলছি 70 থেকে 80 হাজার থেকে 1 লাখ খুব বেশি হলে এই রেঞ্জেই কিন্তু দুদিনের কালেকশন হচ্ছে। কিন্তু অভূতপূর্বভাবে সোমবার প্রায় 25% মতন অকুপেন্সি প্রতিটা হলে দেখা গিয়েছে। প্রতিটা হল কি এখন আমি গুনে গুনে প্রতিটা হল বলবো, এক্ষুনি তো কন্ট্রোভার্সি হয়ে যাবে সেই কথাটা নিয়ে, তো আমি সেটা বলতে চাই না। আমি বলতে চাই যে মেজরিটি অফ হলসে কিন্তু 25% মতন অকুপেন্সি দেখা গিয়েছে, এবং দর্শক যেটাকে পজিটিভ পাবলিক রিয়াকশান দিচ্ছে। পশ্চিমবাংলায় এই যে আমি কালকে একটা কথা বলছিলাম যে এখানে রিলিজ করাতেই যত গণ্ডগোল হয়েছে, গণ্ডগোলটা পাকাচ্ছে শুধুমাত্র কিছু যারা বসে আছে ক্রিয়েটার ইউটিউবার তারা, এবং কিছু পার্টিকুলার মেন্টালিটির মানুষ যারা শুধু ভার্সেস করতে চায়, এরাই তারা কিন্তু কন্ট্রোভার্সিটা পাকাচ্ছে। কন্ট্রোভার্সিটা কিন্তু শুধু এদেশ থেকে হচ্ছে এমনটা নয়, ওদেশ থেকেও হচ্ছে। তাই দুদেশ থেকেই কিন্তু চলছে বিষয়টা। তাই আমার মনে হয় যে এই কন্ট্রোভার্সিটা কিন্তু দু দলই পাকাচ্ছে। তাই এটা কিন্তু আলটিমেটলি দর্শকের উপরে কোনোরূপ কোনো এফেক্ট পড়ছে না। আমাদের এখান থেকে অনেকে অনেক রকম কথা বলে, ধরো এটা আমাদের গল্প বা প্রজাপতি বা টনিক, এই ছবিগুলো নিয়ে নানান ধরনের ভুলভাল কথা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ বলে। তাতে কি যায় আসছে, বক্স অফিস রেজাল্ট দেখেছো সেগুলোর। তো আমি বারবার বলছি গ্রাউন্ড রিয়েলিটি একদম আলাদা, গ্রাউন্ডের যারা অডিয়েন্স আছে তারাও একদম আলাদা। তো কোথাও গিয়ে তারা কিন্তু তুফান দেখছে, এবং তারা এই পাবলিক রিয়াকশনটা তোমরা দেখলে বুঝতে পারবে। তুফান কিন্তু তারা হল থেকে বেরিয়ে বলছে যে বাহ, আমার ছবিটা ভালো লেগেছে, ছবিটা বেশ ভালো একটা গ্যাংস্টার ড্রামা, শাকিব খানকে বেশ ভালো লেগেছে। তো দর্শক দেখছে
না এমনটা নয়, আবারও বলছি এখানকার কমার্শিয়াল ছবির সাথে এক্ষুনি কম্প্যারিজন করে দাও, এক্ষুনি এখানকার একটা ছবির সাথে কম্প্যারিজন করে দেওয়া এটা তো ঠিক না। এখন যদি তুমি বলো স্পেনে বিজনেস করছে, কিন্তু স্পেনের যে সুপারস্টার আছে তার থেকে কেন কম বিজনেস করছে, আরে ভাই ওটা কি শাকিব খানের টেরিটরি, কিন্তু শাকিব খান তো সেখানেও হাউসফুল দিচ্ছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলায় এখনও অবধি মেগাস্টার শাকিব খান হাউসফুল দেননি, কিন্তু এটা আমি বলে দিচ্ছি যে বেটার পারফর্ম করছে। মানে প্রিয়তমা ছবিটা এখান থেকে 2 লাখ টাকার লাইফ টাইম কালেকশন করে নিয়ে যায়, দিস ইজ আ ডিজাস্টার কালেকশন, এটা তো মানতেই হবে। আর অনেক দিন বাদে রিলিজ করেছিল, টিমের গাফিলতি ছিল, তুফানের ক্ষেত্রেও ছিল, কিন্তু তুফান কিন্তু একটু বেটার চলেছে, এবং যে দিনটাতে চলেছে সেটা আনএক্সপেক্টেড, মানে সেটা আশাই করা যায় না যে সোমবার দিন একটা ছবি আবার জাম্প নেবে। এটা কিন্তু কোনো আমাদের এখানকার ছবি বলো বা শাহরুখ খানের ছবির ক্ষেত্রেও এরকমটা হয় না যে সোমবার দিন একটা বুশ করে উঠলো, কারণ এটা দেখো এটা একটা মোস্ট ব্যস্ততম দিন। সোমবার দিন মানে আমাদের এখানে প্রচণ্ড ব্যস্ততম, রবিবার দিন ছুটি থাকে, তারপরের দিন থেকে সবাই ব্যস্ততম দিন, কাজে যায়, প্রত্যেকের কাজে বসার দিন, এবং সে ব্যবসা করুক, কাজ করুক, স্টুডেন্ট স্কুল কলেজ করুক, যা খুশি করুক, সে সোমবার দিনটা কিন্তু খুব ব্যস্ততম দিন, আর এখন কোনো ছুটিও নেই। তার মধ্যেখানে দাঁড়িয়ে সেই সোমবার দিনটাতে যদি এত ভালো হোল্ড নিয়ে আসতে পারে সেটা যথেষ্ট ভালো। এবার দেখো কালকের ডেটের বক্স অফিস কালেকশন যদি তুমি আমাকে আমার এখান থেকে জিজ্ঞেস করো, আমি বলবো 1,20,000 থেকে 1,30,000 খুব বেশি হলে হয়তো যেতে পারে, কারণ কালকে একটা রেসপন্স ভালো গিয়েছে। আজকে হয়তো আবার একটু ড্রপ করতে পারে বা আবার একটু ভালো যেতে পারে। দেখো স্পট বুকিং হচ্ছে এই ছবির ক্ষেত্রে, কেউ অ্যাডভান্স বুকিংয়ে টিকিট কাটছে না, আর সেটাই আমাদের স্বাভাবিক। আমি আগেও বলেছি যে বাংলা ছবি, আমাদের এখানকার বাংলা ছবি কেউ অ্যাডভান্স বুকিংয়ে টিকিট কাটে না, তাহলে ওয়াই এখানে বাংলা ছবি। এবার তুমি বলবে এখানে তো দেবদার ছবি প্রচণ্ড ভালো চলে, সেটা দেবদা এখানকার সুপারস্টার, আর দেবদার সাথে তো কোনো ভার্সেসই নেই, দেব ফ্যান্সরাই চাইলে এটাকে নিয়ে নোংরামি করতো, তো দেবদা আমাদের এখানকার বক্স অফিস কিং। দেখো কতটা ভদ্র ওরা কখনো নোংরামি করেনি, ওরা কিন্তু এখনও অবধি ওরা চুপ, মানে ওদের কাছে প্রজাপতি আছে, ওদের কাছে অ্যামাজন অভিযান আছে, ওদের কাছে এত বড় বড় সব ছবি আছে, কিন্তু ওরা কিন্তু কোনো নেগেটিভিটি করছে না, ওরা চুপচাপ বসে আছে, ওরা চুপচাপ দেখছে, বাহ খুব ভালো হচ্ছে, এই তো যা হচ্ছে বেটার হচ্ছে, আস্তে 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 গ্রো করবে। ওরা কিন্তু সাপোর্ট করছে সাকিবিয়ানদের এবং শাকিব খানকে, যে যাতে শাকিব খান এখানে ব্যবসা করতে পারে। চাইলেই কিন্তু ওরা গালাগালি করতে পারতো, কারণ এই 1 লাখ টাকার কালেকশনটা ওদের কাছে কিছুই না, কারণ দেবদা এক দিনের কালেকশন মোটামুটি 20 লাখ 30 লাখ এরকম করে দিয়ে দেয়, আরামসে দিয়ে দেয়, কিন্তু ওরা কিন্তু কোনো নেগেটিভিটি করছে না, ওরা বলছে যে না আস্তে 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 ঠিক গ্রো করবে, ঠিক হবে। তো এটাই কিন্তু দরকার কোথাও গিয়ে, হ্যাঁ মানে জাস্ট আনবিটেবল একটা ক্রেজ কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে, যে এই আস্তে 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 যে বাড়বে সেটাকে কিন্তু অনেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানকার অনেক মানুষের সেটাতে ফাটছে ভাই, সেটাতে জ্বলছে, সেটা তো বোঝা যাচ্ছে। কিন্তু আমি চাইছি যে এই তুফান ছবিটা আমাদের এখানে বিজনেস করুক, এবং আমি চাইলেই তো হবে না, দর্শককে যেতে হবে, দর্শক তো যাচ্ছে, একটা বেসিক দর্শক যাচ্ছে, এবং যারা যাচ্ছে তারা প্রত্যেকে পজিটিভ রিয়াকশান নিয়ে ফিরছে। আমি আগেও বলেছি জনতা জনার্দন, অডিয়েন্স আলটিমেট, দর্শক যা চাইবে সেটাই কিন্তু হবে। তাই দর্শক যদি চায় যে হ্যাঁ তুফান চলবে, দর্শক যদি চায় যে তুফান ভালো ছবি হয়েছে, তার মানে দর্শকই আলটিমেট। দেখো আজকের দিনে দাঁড়িয়ে যে কটা এখানকার ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি যেগুলো চলে, সেগুলোও কিন্তু দর্শকই হিট বানায়, দর্শকে কিন্তু আসল জনতা, এটা মানতেই হবে। যে এখানে কিন্তু কোনো রিভিউয়ার হিট বানায় না, এখানে কোনো ক্রিটিক বা কোনো বড় রিভিউ এসে গেল বা হয়ে গেল তাহলেই সেটা হিট হয়ে গেল, এমনটা নয়। তাই কোথাও গিয়ে একটুখানি ওয়েট করে যাও, তুফান ছবিটা যা চলছে বেটার চলছে। তুফান ছবিটা আমি এটুকু বলছি, কলকাতা বক্স অফিসে যে শাকিব খানের হোল্ডটা সেটা ভয়ঙ্করভাবে হোল্ড করিয়ে দেখাবে, এবং সেটা কিন্তু অন্যান্য যে বাংলাদেশের ছবিগুলি রয়েছে, শাকিব খানের ছবি বাদ দাও, অন্যান্য বাংলাদেশের ছবি যেগুলো এখানে রিলিজ করেছে লাইক হাওয়া, লাইক সুড়ঙ্গ, সেই সমস্ত ছবি কিন্তু সেই রেকর্ডটা ব্রেক করে দেবে, মানে সেই ছবিগুলোর যে কালেকশন সেই রেকর্ডটা ব্রেক করে দেবে, এবং করে দিয়েওছে, মানে যেভাবে চলছে ছবিটা তাতে কিন্তু ব্রেক করে দিয়েছে। তাই এটাকে বলা যায় না যে শাকিব খান আস্তে আস্তে আমাদের এই বাংলাতেও জয় করছেন, আস্তে আস্তে দর্শকের মন জয় করছেন। দেখবে আজ থেকে 5 বছর বাদে যদি এইটা আস্তে 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 কন্টিনিউ হতে থাকে, দেখবে শাকিব খান কিন্তু আমাদের এখানকার রিভিউয়ারদেরও করেছে যে না ভাই সবাই এবার ভালো বলছে, সবাই এবার করছে। এটা একসময় জিদ্দাকে নিয়ে চূড়ান্ত হতো যে জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করবো, তারপরে আস্তে 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 না সেটা পুরো কমে গিয়েছে। কেন কমে গিয়েছে জানো তো? কারণ জিদ্দা যোগ্যতা দিয়ে প্রমাণ করেছে, শাকিব খান যোগ্যতা দিয়ে প্রমাণ করছে, ভাই মেরিট সে আয়ে হ্যাঁ হাম, সেই একটা ব্যাপার যে ভাই কোনো নেপোটিজম করে না, মেরিটে এসে খেলবে, ঠিক আছে, মেরিটে এসে খেলেছে কোথাও গিয়ে, সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ওটাই আসল। যে উনি আস্তে 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 হোল্ড ক্রিয়েট করছেন, একদিনে হবে না, আমি বারবার বলছি যে একদিনে হবে না। আজকে তুফান এসছে, দরদ এসছে, দরদের পরে আরেকটা ছবি আসবে, এরকম করে 10-12টা ছবি যদি পরপর রিলিজ করতে থাকে, শাকিব খানকে এখানকার অডিয়েন্সও আরও বেশি করে আস্তে আস্তে চিনতে শুরু করবে, দেখতে শুরু করবে, করতে শুরু করবে। এই যে একটা বাজে কথা যে শাকিব খানকে কেউ চেনে না, এটা হতে পারে না ভাই। গোটা বিশ্ব যে কাঁপায় তাকে সে সবাই চেনে, নিশ্চয়ই চেনে, কিন্তু তার সিনেমা দেখতে যাব এই
মানে অগ্রিম যে ইচ্ছেটা, সেই যে ইচ্ছেটা সেটা কিন্তু আস্তে 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 বাড়ছে। কারণ তুফান যেটা দেখতে যাচ্ছে সেটার পজিটিভ রিয়াকশান আসছে, আর সেই পজিটিভ রিয়াকশান থেকে আরও 5টা লোক দেখতে যাবে, এই করতে করতে পুরো বিষয়টা বাড়বে। মানে ওই বলে না যে একদিনে সব একদম সেই পুরো পাইপ ঢেলে দেওয়া যায় না ওপর থেকে, আস্তে আস্তে বিন্দু বিন্দু জলেই কিন্তু গোটা সমুদ্রের সৃষ্টি, এটা আমার মনে হয়। তোমাদের কার কি মতামত? এই যে কলকাতা বক্স অফিস একটা ভালো রকম জায়গা কিন্তু সোমবার দিন করেছে, যেটা কোনো দিন কোনো হিন্দি ছবি কোনো বাংলা ছবি খুব একটা দেখা যায় না এরকম, যে সোমবার দিন হট করে একটা জাম্প নিয়ে নিল, কারণ সোমবার সব থেকে ব্যস্ততম দিন। সেটা নিয়ে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। কালকে কলকাতা বক্স অফিসে ভালো রেসপন্স গিয়েছে, বাংলাদেশ বক্স অফিস নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো, সেখানে আলাদা করে কথা বলবো। শুধু কলকাতার জন্য এই ভিডিওটা ছিল, যে কলকাতাতেও কিন্তু চলছে ছবিটা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।